শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। রিজু এখন যাচ্ছে স্কুলে আর আমি প্রতিদিনের মতো চলে এলাম বারান্দায়। আজ সকাল থেকেই খুব রোদ উঠে গেছে, মনে হয় আজ বেশ গরম পড়বে। এই কয়েকদিন না গরম অতটা ছিল না, মেঘ ছিল আর হাওয়া হচ্ছিল, কিন্তু আজকে না হাওয়া খুব একটা নেই, কিন্তু রোদ আছে, খুব গরম হবে হয়তো। আর এই যে দেখো, একটা ফুলের জায়গায় এখন 4টে ফুল ফুটে গেছে, আস্তে আস্তে মনে হয় সবগুলো কুড়ি ফুলে পরিণত হবে আর এই গাছটা সাদা ফুল দিয়ে ভরে যাবে। আমি চলে এলাম ঘরে, আর গোপাল সোনাকে আজকে কিন্তু ঘুম থেকে উঠে তোমাদেরকে দর্শন করাইনি, তো এখন দর্শন করে নাও। গোপাল সোনা আমার এখনও ঘুমোচ্ছে, একটু পরে গোপাল সোনাকে জাগানো হবে। আর জানালাগুলো আমি খুলে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আজ আর জানালার সামনে দাঁড়ানোর সময় পাইনি। হাওয়াতে দেখো পাল্লাগুলো বন্ধ হয়ে গেছে জানালার। আমি আবার খুলে দিলাম জানালা, আর এই যে এখানে একটু দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকবো, তা না হলে না কোনো কাজে এনার্জি পাই না, তোমাদেরকে তো অনেকবার বলেছি। আর ওই যে ওখানে একটা বিড়াল বসে আছে, জানি না কেন বিড়াল ছানা দেখলেই আমার ভীষণ ভালো লাগে, তবে ও এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর আজকের রোদটা একদম চকচকে। চলো এবার রান্নাঘরে যেতে হবে, তা না হলে অফিসের রান্নার দেরি হয়ে যাবে। দেখো 8টা বেজে গেছে আর আমি চলে এলাম রান্নাঘরে এসেই একদিকে বসিয়ে দিয়েছি দুধ আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। দিদি এখনও আসেনি, এঁঠো বাসনগুলো এখনও পড়ে আছে সিঙ্কে, সেগুলো গামলাতে যে নামিয়ে রাখবো সেটাও আর সময় পাইনি। দেখি আর একটু সময় দেখে না হলে আমি নামিয়ে রাখবো গামলায়, পরে এসে মেজে দেবে। আর চিংড়ি মাছটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, সেটা রান্না করব। আগে সবজিগুলো কেটে নেব। আর এই যে চিংড়ি মাছটা আমি ভাজা করতে বসিয়েও দিয়েছি, আর আলু পটল কেটে নিয়েছি, আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব। মাছের ঝোল রান্না করা আমার হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। আর আরেকটা কড়াইতে না এঁচোড় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা আমার এত কালো হয়ে যাচ্ছে দিন দিন, আর এঁচোড় সেদ্ধ করতে গিয়ে দেখো আরও কালো লাগছে। এঁচোড়ে দেবো বলে এখানে আলু কেটে রেখেছি, আর দেখো লেবু কেটে নিলাম, 2 পিস লেবু কাটা ছিল আগেরই, আর এগুলো আমি এখন কেটে নিলাম, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। এবার আমি রান্না করছি এঁচোড়। প্রথমে আমি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নিয়ে এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়টা তো হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আমি। এবার এগুলো হলুদ নুন দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিলাম মশলা। আর মশলাতে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর টমেটো দিয়েছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো মতো করে ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এঁচোড়টা হতে থাকুক, ওটা একটু শুকাবে ততক্ষণে এই ডাঁটাগুলো আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলো এখন সর্ষে পোস্ত দিয়ে আমি রান্না করে নেব। এই কড়াইতে বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে এটা আমি দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিলাম। এই বাটিতে পোস্ত সর্ষে যে পাউডার সেটা আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, একটুখানি নুন দিয়ে মিশিয়ে ভিজিয়ে রেখেছি, সেটা আমি এই ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে ওপর থেকে না একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এভাবে নামানোর আগে যদি রসুন দিয়ে করা যায় না, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। রান্না কমপ্লিট করে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আমার গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, তোমরা একটু দর্শন করে নাও।
প্রতিদিনের মতো এবার আমি চলে এলাম ঘর গুছানোর কাজে। আর বন্ধুরা, তোমাদেরকে আমি ৩-৪ দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মশলা দিয়ে পটল ভাজা করেছি, সেটা খেতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে আমি জানাবো পরের ভিডিওতে, কিন্তু সেটা আর জানানো হয়নি। তাই আজ আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, পটল ভাজাটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু রিজুর বাবার কাছে নাকি অতটা ভালো লাগেনি। রিজুর বাবার কাছে নর্মাল যে পটল ভাজা আমরা করি নুন হলুদ দিয়ে, সেটাই নাকি বেশি ভালো লাগে। তো আমার ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। এই কাজগুলো এখন আমি তাড়াতাড়ি করে নেব, কারণ রিজু চলে আসলে এগুলো আর করা যাবে না। আর রিজুর বইয়ের টেবিলটাও আজকে গুছাতে হবে। ও না কাল রাতে বইয়ের টেবিলটা গুছিয়েছিল, কিন্তু বাচ্চা তো অত ভালো করে তো গুছাতে পারে না। ওর বইয়ের টেবিল এখন ওই গুছায়, কিন্তু ধুলোগুলো ঝাড়তে খুব একটা দেই না, কারণ ওর অ্যালার্জি হয় ধুলো ঝাড়লে। ধুলোর থেকে না গা চুলকোতে থাকে, যার জন্য বেশি ধুলো ঝাড়তে ওকে দেই না। তো আমি এবার ধুলো ঝেড়ে সেটা পরিষ্কার করে নেব, তারপরে ও রাতে বইগুলো আবার সুন্দরভাবে গুছিয়ে রাখবে। এতদিন ওর বই খাতাগুলো আমি কিন্তু ভালো করে গুছিয়ে রাখতাম, এখন তো বড় হয়ে গেছে, আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছে, বই খাতাও বাড়ছে। তাই ওর বই খাতা এখন ও নিজে গুছাতেই পছন্দ করে, কারণ কোন খাতা কোথায় রাখবে, কোন বই কোথায় রাখবে সেটা ওর পছন্দ মতো রাখাই উচিত। কারণ হাতের কাছে যখন পাবে না, আমি রাখলে তো আর হাতের কাছে খুঁজে পাবে না। আর ও যেটা যেখানে রাখবে ওর তো জানা থাকবে, হাতের কাছে চট করে পেয়ে যাবে তাড়াতাড়ির সময়। তাই বই খাতাগুলো এখন আমি আর গুছাই না, ওই গুছায়। আমি এই ধুলোগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দেবো। বইয়ের টেবিলটা পরিষ্কার করা কমপ্লিটই হয়নি, তাতেই রিজু স্কুল থেকে চলে এসেছে। আমি এখন রান্নাঘরে এসে ওর জন্য গ্লুকন-ডি বানাচ্ছি। এই যে গ্লুকন-ডি জল দিয়ে দিচ্ছি ওকে। ও বসে এখন নলেজ ভিডিও দেখছে টিভিতে। তো কার্টুন দেখার থেকে এইসব ভিডিও দেখা কিন্তু অনেক ভালো, তাই না? আর দেখো ইউনিফর্মটা খুলে বিছানার উপর রেখে দিয়েছে। আমি এটা নিয়ে বারান্দায় চলে এলাম, এই যে তারে মেলে দেবো। বাইরে এসে আমার মনে পড়লো যে আজকে না পাখিদেরকে খেতে দিতে একদম ভুলে গেছি। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি পাখিদেরকে খেতে দিয়ে দেব। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।